ওয়েলকাম সবাইকে ডাকবাংলো সাইমনে। আমি চলে এসেছি আপনাদের জন্য দুটো নতুন ভৌতিক ঘটনা নিয়ে। আর আজকের ঘটনাগুলো আপনাদের খুব ভালো লাগবে। আর আমাকে ঘটনা পাঠাতে হলে অবশ্যই নিজের ডিসক্রিপশানে দেখুন আমার ফেসবুক পেজের লিঙ্ক, আর আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে আপনি সত্য ভৌতিক ঘটনা পাঠাতে পারেন। চলো বেশি না কথা বলে চলো আজকের ঘটনা শুরু করা যাক। Simon, you're back. রাত তখন 2টা। প্রবাল তার নতুন বাসায় একা বসে মোবাইলে সিনেমা দেখছিল। নতুন ফ্ল্যাটটা একটু অদ্ভুত। আসার পর থেকেই মনে হচ্ছিল কেউ যেন তাকে লক্ষ্য করছে। মাঝে মাঝে দরজার উপাস থেকে চাপা কণ্ঠস্বর শোনা যেত, অথচ পাশের ফ্ল্যাটে কেউ থাকতো না। সে ভেবেছিল হয়তো ভুল শুনছে, কিন্তু আজকের রাতটা ছিল অন্যরকম। রাত 2:30। দরজায় অজানা কড়া নাড়ার শব্দ। হঠাৎ দরজায় টোকা পড়ল। প্রথমে সে ভাবল হয়তো বাতাসের কারণে দরজায় কিছু লেগেছে, কিন্তু পরপর 3বার জোরে জোরে ঠক 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 শব্দতে প্রবাল দরজা খুলতে যাবে। এমন সময় মোবাইলে একটা নোটিফিকেশান এলো। সে ফোনটা হাতে নিয়ে কেঁপে উঠল। একটা আননোন নাম্বার থেকে মেসেজ এসেছে, দরজা খুলিস না। প্রবাল অবাক হয়ে দরজার দিকে তাকালো। বাইরে কেউ দাঁড়িয়ে আছে কিনা তা বোঝা যাচ্ছে না। সে পিপহোল দিয়ে দেখার চেষ্টা করলো, কিন্তু সেখানে শুধু ঘন কালো অন্ধকার। সে ভয় পেয়ে দরজার লক আরেকবার চেক করলো। ঠিক তখনই দরজার উপাস থেকে ফিসফিস করে একটা কণ্ঠস্বর ভেসে এলো, আমি জানি তুই জেগে আছিস। প্রবাল আতঙ্কে মোবাইল হাতে নিয়ে বিছানার কাছে চলে গেল। ফোনটা হাতে ধরতেই আবার একটা মেসেজ এলো, আলোর দিকে তাকা। সে কাঁপতে কাঁপতে লাইটের দিকে তাকালো। সাদা টাইলসে ধীরে ধীরে কালো একটা ছায়া গঠন হচ্ছে। ছায়াটা যেন আকার নিচ্ছে একটা লম্বা হাড় ঝিরঝিরে অবয়ব, যার চোখ দুটো অন্ধকারে জ্বলছে। প্রবাল দরজার কাছে গিয়ে চিৎকার করে বলল, কে তুমি? কি চাও? হ্যাঁ, এখানে কেন এসেছো? কোনো উত্তর নেই। শুধু দরজার ওপাশ থেকে গলায় দম বন্ধ হওয়া গোঙানির মতো একটা শব্দ এলো, আমাকে ঢুকতে দে, ঢুকতে দে। প্রবাল পাগলের মতো দরজাটা চেপে ধরে রাখলো। একসময় বাইরের শব্দ থেমে গেল। সে ভাবল যাই ছিল চলে গেছে, কিন্তু ঠিক তখনই ফোনে আবার মেসেজ এলো, ওটা চলে যায়নি, শুধু জায়গা বদলিয়েছে। পিছনে থাকা। প্রবাল ধীরে ধীরে ঘুরল। তার ঘরের আয়নার ভেতরে একটা লম্বা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে, আর তার ফ্যাকাশে ঠোঁট দুটো ধীরে ধীরে নড়ে উঠল। এবার আমি ভেতরে ঢুকে গেছি, কি করবি? আশা করছি আপনাদের প্রথম ঘটনাটা খুব ভালো লেগেছে। তাহলে চলো দ্বিতীয় ঘটনায় যাওয়া যাক। সন্ধ্যা তখন নামছে। অভিরূপ একজন পোস্টম্যান সাইকেল চালিয়ে ফিরছিল তার গ্রামের দিকে। সে কাজ করত এক পুরনো ডাকবাংলোতে, যেখানে 50 বছর ধরে লোকজন চিঠি পাঠালেও কিছু বিশেষ চিঠি কখনোই গন্তব্যে পৌঁছাতো না। এমনই একদিন সে ডাকঘরে একটি পুরনো হলদেটে খাম পেল, যার উপরে লেখা ছিল প্রাপক মৃত মানুষেরা। সে অবাক হয়ে ডাকঘরের বয়স্ক কেয়ারটেকারকে হাঁক দিল, হরিহরবাবু, একটু এদিকে আসুন তো। বলছি এই চিঠিটা এটা কি? কাকে পাঠাতে হবে এটা বোঝা যাচ্ছে না কেন? হরিহরবাবুর মুখটা শুকিয়ে গেল। তিনি ফিসফিস করে বললেন, ওটা কখনো পাঠায় না, ওটা এক অভিশপ্ত চিঠি। অভিরূপ তো হেসেই উড়িয়ে দিল কথাটা, কিন্তু কৌতূহলবশত সে চিঠিটা খোলার চেষ্টা করল। খোলার পর যা ঘটল তা স্বপ্নে কল্পনা করতে পারেনি। ভেতরে ছিল এক বিবর্ণ কাগজ, যেখানে লেখা, যে এই চিঠিটা পড়বে সে খুব শীঘ্রই
এক অদৃশ্য ছায়ার উপস্থিতি অনুভব করবে। সে ডাকবে, কিন্তু কেউ শুনবে না। সে পালাতে চাইবে, কিন্তু দরজা খুলবে না। এই অদ্ভুত লেখা দেখে হাসল অভিরূপ, কিন্তু ঠিক তখনই পাশের ঘর থেকে একটা বিকট ঠক ঠক শব্দ এলো, যেন কেউ দরজায় ধাক্কা দিচ্ছিল। অভিরূপ ধীরে ধীরে দরজার কাছে গেল। বাইরে কাউকে দেখা গেল না, কিন্তু মনে হলো কেউ নিঃশ্বাস ফেলছে ঘরের পেছনে। দ্রুত ঘুরে তাকালো অভিরূপ, কিন্তু কিছুই নেই। সে ভয় পেয়ে হরিহরবাবুর কাছে দৌড়ে গেল, কিন্তু আশ্চর্যের বিষয়, বৃদ্ধ তখন তার চেয়ারে বসে আছেন, চোখ বন্ধ, শরীর নিথর। হঠাৎ বৃদ্ধর ঠোঁট নড়ল। তিনি বললেন, তুই অভিশাপ জাগিয়ে তুলেছিস। এখন যা ঘটবে তার জন্য প্রস্তুত থাক। সেদিন রাতে অভিরূপের বাড়িতে অদ্ভুত ঘটনা ঘটল। দরজা জানলা আপনা আপনি খটখট কাঁপতে লাগলো। দেওয়ালে ছায়ামূর্তি নড়ছিল, যদিও ঘরে কোনো আলো ছিল না। আয়নায় নিজের প্রতিবিম্ব দেখার চেষ্টা করছিল অভিরূপ, কিন্তু সেখানে ছিল এক মাথাহীন কালো অবয়ব। অভিরূপ আতঙ্কে পালাতে চায়, কিন্তু দরজা খুলল না। ঠিক তখনই তার কানে এলো এক ফিসফিসানি, চিঠিটা ফেরত দে, চিঠিটা ফেরত দে। সে কাঁপতে কাঁপতে চিঠিটা বের করে জানলার বাইরে ছুঁড়ে দিল। এক মুহূর্তে মধ্যে সব কিছু থেমে গেল। দরজা খুলে গেল, বাতাস থেমে গেল, ছায়াগুলো মিলিয়ে গেল। পরদিন সকালে সে ডাকঘরে গিয়ে দেখল সেই চিঠিটা টেবিলের উপরই ঠিকভাবে রাখা আছে, আর নিচে ছোট করে একটা লাইন লেখা, তুমি যদি এটি আবার পড়ো তবে তোমার আত্মা আর ফিরবে না। অভিরূপ সেই দিনের পর থেকে চাকরি ছেড়ে অন্য গ্রামে চলে যায়, কিন্তু ডাকঘরটি আজও আছে।